আপনার কি বগলের নিচে কালো বা বাদামি দাগ দেখা যাচ্ছে? অনেকে ভাবে এটা শুধুই ময়লা জমে হয়ে গেছে, কিন্তু আসলে এই দাগ আপনার শরীরের ভেতরে থাকা ডায়াবেটিস, হরমোনাল অসুখ কিংবা ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই দাগ হয়, এর পিছনে কোন কোন হরমোন দায়ী, জীবনধারায় কী কী পরিবর্তন দরকার, আর কোন কোন হোমিওপ্যাথিক ওষুধের উপকার পাওয়া যায়। তো প্রথমেই বলে নেই বগলের দাগ কি। চিকিৎসা বিজ্ঞানে বগলের এ ধরনের দাগকে বলা হয় হাইপার পিগমেন্টেশন অথবা অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। এটি সাধারণত হয় যখন ত্বকের কোষগুলো অস্বাভাবিকভাবে বেশি পরিমাণে রং তৈরি করে বা মোটা হয়ে যায়। তো এখন জেনে নিব কারণগুলো। এর পিছনে বেশ কিছু কারণ আছে, একে একে বলছি। ফাঙ্গাল ইনফেকশন, ঘামের কারণে ফাঙ্গাস জন্মায়, চুলকানি ও বাদামি দাগ তৈরি হয়। অ্যালার্জি বা একজিমা, ডিওডোরেন্ট, সাবান বা হেয়ার রিমুভাল ক্রিমের প্রতিক্রিয়ায় এরকম হতে পারে। 3. স্থূলতা ও ঘর্ষণ, শরীরের ভাঁজে ঘর্ষণের ফলে ত্বক ঘন ও কালচে হয়। হরমোনাল কারণ, ইনসুলিন হরমোন, ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসে ত্বক কালো হয়ে যায়। থাইরয়েড হরমোন বা হাইপোথাইরয়েডিজম হলে। কর্টিসল হরমোন, যদি সেক্স হরমোনের ভিতরে আছে হলো অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন। পিসিওএস বা হরমোনাল ইমব্যালেন্সে একই ধরনের সমস্যা দেখা যায়। আসলে এই রোগটি কখন চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়? দাগ হঠাৎ দ্রুত বাড়তে থাকলে, শরীরের অন্য জায়গায় ছড়িয়ে পড়লে, চুলকানি, দুর্গন্ধ বা ঘা হলে, ডায়াবেটিস বা হরমোনাল সমস্যা থাকলে, তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। করণীয়: পরিষ্কার পরিচ্ছন্নতা, ঢিলে ঢালা জামা, ডিওডোরেন্ট বা রাসায়নিক পদার্থ এড়ানো, সুস্থ খাদ্যাভ্যাস ও ব্যায়াম, প্রয়োজনীয় রক্ত পরীক্ষা, ব্লাড সুগার, থাইরয়েড, হরমোন প্রোফাইল। হোমিওপ্যাথিক চিকিৎসা কি হতে পারে? হোমিওপ্যাথি মূলত রোগের ভিতরের কারণকে ঠিক করতে কাজ করে, তাই শুধু দাগ নয়, শরীরের ভিতরের হরমোনাল অসুখ বা ফাঙ্গাল ইনফেকশনকেও টার্গেট করে। তো গ্রাফাইটিস, যদি ত্বকে ঘাম বেশি হয়, ফাটে এবং চুলকায়, তো এক্ষেত্রে আমরা এই ধরনের মেডিসিন ব্যবহার করি। থুজা, যদি দাগ অ্যালার্জিক বা রাসায়নিক প্রতিক্রিয়ার কারণে হয়। সিপিয়া, হরমোনাল সমস্যা, বিশেষ করে পিসিওএস বা মাসিক সমস্যার কারণে বগলের নিচে কালচে দাগ পড়ে, সেক্ষেত্রে কার্যকর। সালফার, দীর্ঘদিনের চুলকানি, একজিমা, ফাঙ্গাল ইনফেকশনে উপকারী। নাট্রামিওর, যারা ডায়াবেটিস প্রবণ, ঘাড় ও বগলে কালচে দাগে ব্যবহারযোগ্য। ক্যালকেরিয়া কার, যারা যথেষ্ট পরিমাণ মোটা, বেশি ঘামে, ত্বক মোটা ও কালচে হয়। তো এক্ষেত্রে সতর্কতাটা হলো, ওষুধ সঠিকভাবে বাছাই করতে অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজে থেকে ওষুধ খাওয়া ঠিক নয়। আমার এই ওষুধগুলোর নাম জানার পরে এমন অনেকেই আছেন যারা প্রত্যেকটা ওষুধই কিনে সমপরিমাণে মিক্সড করে ব্যবহার করার চেষ্টা করতে পারেন, কিন্তু এটা খুবই ক্ষতিকর। কারণ আমি যে মেডিসিনগুলোর নাম উল্লেখ করেছি সেগুলো খুবই হাইলি রিঅ্যাক্টিভ এবং ডিপ অ্যাক্টিং মেডিসিন। এটা থেকে আপনার যে কোনো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকুন। চিকিৎসা নেওয়ার সময় শুধুমাত্র
একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করুন। এখন আপনি ভাবতে পারেন, তাহলে আমি এই ভিডিও কেন তৈরি করলাম? আমার এই ভিডিও তৈরি করার পিছনে মূল উদ্দেশ্য হলো আপনাকে সচেতন করা, সতর্ক করা, আপনাকে জানানো আপনার রোগের ব্যাপারে, তো এবং এটাও জানানো যে আসলে এর চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে কিনা সেটাই আপনাকে জানানো। আপনাকে চিকিৎসা দেওয়ার জন্য মূলত এই ভিডিওটি আপনাকে বানায়নি, তাই ভুল বুঝবেন না। তো যা হোক, বগলের কালো দাগ শুধুই বাহ্যিক সৌন্দর্যের সমস্যা নয়, বরং শরীরের ভেতরের হরমোনাল অসুখ, ডায়াবেটিস বা অ্যালার্জির প্রথম ইঙ্গিতও হতে পারে। তাই অবহেলা নয়, কারণ বুঝে চিকিৎসা নিন। হোমিওপ্যাথিতে সঠিক ওষুধ বেছে নিলে শুধু দাগই কমবে না, বরং মূল সমস্যারও সমাধান হবে। ত্বকের দাগকে হেলাফেলা নয়, এটা হতে পারে শরীরের সতর্কবার্তা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।